বিদেশি অপরাধীদেরকে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করতে মানবাধিকার আইন যেন বাধা হয়ে না দাঁড়ায়, এমন কথা বলেছেন জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ। তিনি বলেছেন, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ব্যবহার করে অনেক বিদেশি অপরাধী তাদেরকে যুক্তরাজ্য থেকে ডিপোর্ট করার যে ব্যবস্থা করে সরকার, সেটি ঠেকিয়ে দেয়। এর ফলে অপরাধীরা যুক্তরাজ্যে থেকে যায়। যারা আইন ভঙ্গ করে তারা আরেকটি মানবাধিকার আইনের আশ্রয় নিয়ে নিজেদেরকে রক্ষা করে। এর পাশাপাশি অনেক কয়েদি রয়েছেন যারা জেলখানায় তাদেরকে আলাদা সেলে রাখার যদি সরকার চেষ্টা করে, সেটিও বাধাগ্রস্ত করে আর্টিকেল 8 অফ ইসিএইচআর অর্থাৎ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 8 ব্যবহার করে। এই জন্য তিনি বলেছেন তারা ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছেন, যে কমিশন দেখবে যদি যুক্তরাজ্য ইসিএইচআর থেকে বের হয়ে যায় তাহলে কি ঘটতে পারে। এর পাশাপাশি লেবার সরকার তারা চিন্তাভাবনা করছে নতুন করে আইন করার জন্য, যার মাধ্যমে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 8 সহ যে মানবাধিকার আইনগুলো রয়েছে সেগুলোকে কিভাবে যুক্তরাজ্যের নিজস্ব আইনে মাধ্যমে ব্যবহার করা যায় সেগুলোর ব্যাখ্যা দেওয়া যায়, যাতে করে অপরাধীরা এই আইনটি যাতে ব্যবহার করতে না পারে। পাশাপাশি কনজারভেটিভ দল তারা বলছে যুক্তরাজ্যের উচিত ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে বের হয়ে যাওয়া। 1950 সালে যুক্তরাজ্য সহ 46টি দেশ স্বাক্ষর করেছিল ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে, এবং এই ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস প্রত্যেক দেশের নিজস্ব যে আইন রয়েছে তার উপর এটি কার্যকর, এবং কাউন্সিল অফ ইউরোপ এই ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যথাযথভাবে সবগুলো রাষ্ট্র মেনে চলছে কিনা সেটি দেখভাল করে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।